Good morning, and you are watching Educare. 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মন্তব্য করে বসলেন। বললেন, যোগ্যদের চাকরি থাকবে, তাদের কাছে ডকুমেন্ট থাক বা না থাক। তাই এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গতকাল প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তম দফা ভোটের আগে মোদী এবিপি আনন্দ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দের সাক্ষাৎকারে বাংলায় দুর্নীতি প্রসঙ্গ উঠে এলো। বাংলায় চাকরি বিক্রি রেড কার্ড প্রসঙ্গ তুললেন মোদী। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, বাংলায় তো চাকরি বিক্রি রেড কার্ডও রয়েছে। শিক্ষক হতে গেলে কত টাকা দিতে হবে, এমনকি কোন স্তরে কত টাকা দিতে হবে তাও বলা হয়েছে। পুরো সায়েন্টিফিক। যারা ঠিক নথি দিয়েছেন তাদের চাকরি থাকবে, যাদের কাছে কিছুই নেই কিভাবে চাকরি পেতে পারে তারা। সাধারণের টাকা রাজকোষ ভরানোর জন্য নয় বলে দাবি করলেন তিনি। জনতার টাকা তো জনতারই পাওয়া উচিত, ন্যায় সংহিতায় এই সংস্থান রয়েছে। সাধারণের টাকা তো আমরা রাজকোষ ভরানোর জন্য নয়, আমরা চিন্তাভাবনা বলে এই টাকা সাধারণের কাজেই পাওয়া উচিত। টাকা কে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে। আমি জানি না, কিন্তু ফাইল নথিরা জানেন। আমার লিগ্যাল টিমকে বলেছিলাম যে এই নথি দেখতে। ইডির বাজেয়াপ্ত করা প্রায় ৩,০০০ কোটি টাকা রাজ্যের গরিব মানুষদেরকে ফেরাবো। এর আগে পঞ্চম দফার আগে রাজ্যে ভোট প্রচারে এসে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মোদী বলেছিলেন, মোদী আজ আরও একটা গ্যারান্টি দিচ্ছে, ৪ জুনের পর নতুন সরকার তৈরি হলেই এইসব দুর্নীতিবাজদের জীবন জেলে কাটবে। ৪ জুনের পরে দুর্নীতিবাজদের ওপর অ্যাকশন আরও তীব্র হবে। বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে। এই যে ৩,০০০ কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, ওই ৩,০০০ কোটি টাকা বাংলার গরিবের টাকা, আর সেই টাকা তাদের ফেরাতে আমি কোনো না কোনো রাস্তা খুঁজে বের করব। মানে তিনি একদম বলতে চাইছেন যে সমস্ত প্রার্থী ক্যান্ডিডেট 2026-16 রয়েছেন এবং তারা একদম জেনুইন, তাদের কিন্তু চাকরি যাবে না। কিন্তু যারা বেনিয়মের সাথে চাকরি পেয়েছেন তাদের কিন্তু চাকরি চলে যাবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং এও বলেছেন যে 4 জুনের পরে কিন্তু এই যে ৩,০০০ কোটি টাকা তোলা হয়েছে, এগুলো কিন্তু গরিব মানুষদের স্বার্থে সেগুলো কিন্তু ব্যবহার করা হবে। তো দেখা যাক আপাতত কি হয়। কিন্তু তিনি যেটা বললেন, যেটা সবথেকে বড় কথা, যারা যোগ্য তাদের কিন্তু চাকরি যাবে না। সবথেকে এটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আজকের মতো এইটুকুই।